আসসালামু আলাইকুম। একটা ভালো বই একটি ভালো লাইব্রেরির সমান। আর একটি ভালো বইকে অনেকেই তুলনা করে ১০০ ভালো বন্ধুর সমান। আর এখানে আছে পুরো বইমেলা। পুরো বইমেলায় হাজার হাজার ভালো বই, আপনার যেটি পছন্দ সেটিকেই খুঁজে নিতে পারবেন। আর এখানে যারা এসেছেন তারা সঙ্গে এনেছেন শুধুমাত্র ভালো বন্ধুর খোরাক। ভালো বন্ধু পেতে চাইলে এই অমরিকশয় গ্রন্থমেলা 2025-এ আসতে হবে আর বেছে নিতে হবে ২-৪ পাতা পড়ে আপনার প্রিয় ভালো ১০০ বন্ধুকে। আর এই মুহূর্তে আমি আছি আপনার সাথে শাহাদাত অফ্র, গরবের মেলাকে সাথে নিয়ে আছি আপনার সাথে পুরো অনুষ্ঠান জুড়ে। আর এই মুহূর্তে আমি আছি যেই জায়গাটিতে, সেই জায়গাটি হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান। এখানে মূলত যারা লেখক, প্রকাশক এবং একই সাথে যারা কিনা এখানে দর্শনার্থী আছেন প্রত্যেকেই মিলন মেলায় পরিণত হয়েছে। পুরো জায়গা জুড়ে যেন সবার মুখে চোখে মুখে এক আনন্দের তৃপ্তি, নতুন কিছু পাওয়ার আশা। আর এই আশার জায়গাটি তৈরি করে দেয় পুরো ফেব্রুয়ারি মাস। পৃথিবীতে শুধুমাত্র বাংলাদেশই এত দীর্ঘ সময় জুড়ে এই যে এই বইমেলা, পুরো বইমেলাটি চলে। আর অন্য কোনো দেশই কিন্তু এত দীর্ঘ সময় জুড়ে এই বইমেলা চলে না। এটির সাথে কিন্তু পুরনো এক ইতিহাস জড়িয়ে আছে। সেটি কিন্তু হচ্ছে 1972 সালে মাত্র 32টি বই দিয়ে একজন ব্যক্তি, যিনি কিনা হচ্ছে মূলত বর্ধমান ভবন ছিল তখন বাংলা একাডেমির নাম, সেখানে বসে 32টি বই দিয়ে যে মেলা শুরু করেছিল সেটি কিন্তু এখন বিশাল মেলায় পরিণত হয়েছে। একই সাথে যেই বাংলা একাডেমি তার পাশাপাশি যে সোহরাওয়ার্দী উদ্যান আছে সেখানেও কিন্তু হচ্ছে এই বইমেলার যে বই সেগুলো কিন্তু হচ্ছে পৌঁছে গেছে। আপনার হাতের কাছে বই পৌঁছে দিতে কিন্তু হচ্ছে প্রত্যেকেই কিন্তু হচ্ছে বলছেন যে এই যে এই এসেছেন প্রত্যেকের সাথে কথা বলেই যেটি আমি জানতে পেরেছি সেটি হচ্ছে যে বইয়ের সাথে তাদের যে নিবিড় সম্পর্ক সেটি আরেকটু বাড়িয়ে দিতে কিন্তু হচ্ছে এই বইমেলা অনেকাংশেই কিন্তু হচ্ছে সহায়ক ভূমিকা পালন করে। আমি একটা ছোট্ট বাচ্চা, শিশু কিংবা 24 বছরের তরুণ প্রত্যেকের সাথেই যখন আমি কথা বলছিলাম প্রত্যেকেই কিন্তু আমাকে একটি বিষয় খুব নিদারুণভাবে বলছিলেন যে তাদের স্মৃতির পাতায় কিন্তু এই বইমেলা খুব সুন্দরভাবে ফুটে ওঠে। যেমনি তারা শিশুকালে তার যেই শৈশবে তার বাবার সাথে এসেছিলেন ছোট্ট শিশু প্রহরে সময় কাটাতে কিংবা কিছুটা সময় বাবার হাত ধরে বইয়ের আশেপাশে ঘুরোঘুরি, এই স্মৃতিগুলো সেগুলো কিন্তু আমাকে এই যে এখানে যারা এসেছেন প্রত্যেকেই বলছিলেন। আর এবারে নতুন বাংলাদেশে এই বইমেলা নতুন ভাবে এসেছে। এটা কিন্তু আমরা প্রত্যেকটি স্টল প্যাভিলিয়নের দিকে তাকালেই বুঝতে পারি। আমাদের মেলার পরিসর যেভাবে বড় হয়েছে তেমনি আমাদের স্টল প্যাভিলিয়নগুলোতেই কিন্তু হচ্ছে দেখা মিলছে জুলাই গণঅভ্যুত্থানের একটি চেতনা, এবং সেই চেতনাকে ধারণ করেই কিন্তু হচ্ছে বই বের হয়েছে, নতুন নতুন বই বের হচ্ছে, এবং একই সাথে এই বইগুলো কিন্তু হচ্ছে নানা জায়গায় হচ্ছে নানা তরুণরা যারা আছে তারা কিন্তু এখানে এসে খোঁজ করছেন নতুন বইয়ের, যেগুলো কিনা গণ অভ্যুত্থানের নানা স্মৃতিকথন হয়ে বেরিয়ে যায়। আরেকটি কথা আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, সেটি হচ্ছে এই যে গর্বের মেলা, এই যে আমাদের প্রত্যেকের এই জাতির একটি ইতিহাস, এই ইতিহাসে কিন্তু হচ্ছে সব থেকে বড় জিনিস যেটি হয়ে দাঁড়িয়েছে সেটি হচ্ছে যে আমাদের প্রত্যেকটি ইতিহাসের সাথে জড়িয়ে আছে বই। আর আমরা আমাদের ইতিহাস ভুলে গেলেও যারা তরুণ প্রজন্ম আছে তারা কিন্তু বইয়ের মাধ্যমে এই ইতিহাসটাকে মনে রাখবে। এখানে হাজার হাজার তরুণ শুধুমাত্র এসেছে বইয়ের জন্য। গতকালকে আমরা দেখেছি অনেক বেশি হচ্ছে মানুষ এসেছেন। গতকাল ছুটির দিন হয় এবং প্রথম দিন হওয়াতে কিন্তু হচ্ছে অনেকে এসেছেন। আজকেও কিন্তু সেই সংখ্যাটা কোনো অংশেই কম নয়, বরঞ্চ বেড়েছে বলা যেতে পারে।
বইমেলা শুধুমাত্র পাঠক কিংবা লেখকের জন্য নয়, বরঞ্চ যারা প্রকাশক আছেন তাদের জন্য অনেক বড় একটি অপেক্ষার জায়গা, এবং সেই অপেক্ষার প্রহর শেষ করেই কিন্তু গতকাল এই বইয়ের দুনিয়ার যে 1 মাস ধরে চর্চার জায়গা, সেই পুরো চর্চার জায়গা কিন্তু উন্মুক্ত হয়েছে। আজকে আমাদের সাথে এমনই একজন প্রকাশক আছেন, তার নাম হচ্ছে মিলন নাথ, প্রকাশক, অনুপম প্রকাশনী। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। মূলত এই যে পুরো বইমেলা জুড়ে আপনি থাকবেন, তো প্রথম 2 দিনে কি রকম আপনাদের বই উঠেছে এবং আপনি কেমন আশা করছেন এই বছরটা কেমন কাটবে বা কেমন সাড়া ফেলবে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এখন টেলিভিশনের পাঠক, অগণিত দর্শক সবাইকে শ্রদ্ধা জানাই। ভাষার মাসে সবাইকে আমি শ্রদ্ধা জানাই, সালাম জানাই। ঠিকই বলছেন যে কি ভাবছি বইমেলা নিয়ে। আমরা তো ভাবনা করি গত বইমেলার পর থেকেই এই বইমেলার কথা ভাবি। এই বইমেলার কথা আজকে ভাবলে তো চলবে না, অর্থাৎ কিভাবে আমরা পরবর্তী বইমেলাটা সাজাবো। ঠিক একইভাবে আমরা আমাদের প্রকাশনার যেভাবে আমাদের পরিকল্পিত, আমরা গতকাল পর্যন্ত 20টা বই আমরা প্রথম দিনে 20টা বই আমরা পাঠকদের হাতে তুলে দিতে পেরেছি। আর যা বাকি আছে এগুলি আরও তো 27 দিন 26 রয়ে গেছে, আসবে। তো কালকে আমি আমার অভিজ্ঞতা বা আমার অনুভূতি বলছি, কালকে প্রথম দিন উদ্বোধনের দিন যে পরিমাণ দর্শক সমাগম হয়েছে, এটা একটু ব্যতিক্রম অন্যান্য বইমেলার চাইতেও। আমরা বইমেলার যত বয়স, আমার প্রকাশনার বয়স তার চেয়ে আরো 15 বছর বেশি, কিন্তু 33 বছরেই তো বইমেলার অভিজ্ঞতা আমার আছে। অনুপমের বয়স হলো 47 বছর। সো এই জন্যই বলছি যে একটু ব্যতিক্রম মনে হলো, যে মানুষ কেন জানে একটু দম বন্ধ ভাব ছিল। কালকে এটা বিশাল মানে মুক্ত বাতাসে মানুষ সমাবেশ হয়েছে, ঘুরছে ফিরছে, এবং মর্নিং শুতে ড্রেস কালকে দেখে আমার মনে হচ্ছে যে এবার একটা সুন্দর, অত্যন্ত ভালো পরিচ্ছন্ন একটা বইমেলা আমরা সবাই মিলে, আপনারা যারা মিডিয়া কর্মী, আপনারা যে বইমেলাকে এই পর্যায়ে নিয়ে আসছেন, আপনারাই ইলেকট্রনিক মিডিয়া, একসময় প্রিন্ট মিডিয়া ছিল, সবাই মিলে আমরা একটা সুন্দর বইমেলা উপহার দিতে পারবো এবার, এটাই আমার প্রত্যাশা। তবে এই যে নতুন উদ্যমে যে বাংলাদেশ, নতুন বাংলাদেশ বলছে, নতুন বাংলাদেশের জায়গা থেকে জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বইমেলা হচ্ছে, নতুন যে বইগুলো আসছে সেখানে কি আপনাদের জুলাই গণ অভ্যুত্থান বা জুলাইকে কি কোনোভাবে কি আপনাদের বইয়ের মধ্যে প্রতিফলিত হচ্ছে কিনা? খুব কঠিন একটা প্রশ্ন। চট করে কোনো ইতিহাস হয় না, মানে এটা নির্মাণ করতেও তো সময় লাগবে। একটা তো ঠিকই আছে, আমি যেমন ধরেন আমি 52 থেকে 71-এর প্রজন্ম, রাইট? আমরা 71 করি, আমি একটি মুক্তিযোদ্ধা অবশ্য। আমরা তারপর তো দীর্ঘ একটা সময় গেছে, নানান ঘাট প্রতিঘাতে অনেক প্রজন্ম তৈরি হয়েছে, নানান ভাবনা। এটা হতেই পারে, নতুন করে ভাবনা চিন্তা, সেটা বিনির্মাণের জন্য একটু সময় লাগবে আমাদের। রাতারাতি তো কিছু হবে না, অবশ্যই ভালো কিছু হবে। সবাই যদি আমরা মনে করি যে আমরা এই জায়গায় আমাদের ভালো করা দরকার, অবশ্যই হবে, আমি আশাবাদী। ধন্যবাদ আপনাকে। আরেকটি প্রশ্ন করতে চাই যে আসলে এই তরুণ প্রজন্ম কি ধরনের বই পছন্দ করছে আপনাদের প্রকাশনীর পক্ষ থেকে? হ্যাঁ, দেখুন, আমি আগেই বলেছি 47টি বছর আমি পার করে এসেছি, মানে এই জানুয়ারিতে 47-এ পা দিয়েছি। এতদিন যে আমি প্রকাশনা করলাম, আমার কোনো কাজ, আমি কিন্তু আমার প্যাভিলিয়নে বসে থাকি, শুধু আমার পাঠকরা কি বলেন সেটাই আমি শুনে পরবর্তী বছরের জন্য আমি সাজাই। তো কি রকমের বই আমি প্রেজেন্ট করতে পেরেছি বলেই আমার লেখক, আমার পাঠক আমাকে বাঁচিয়ে রেখেছে, মানে অনুপমকে। তাহলে আমি কি রকমের বই দিতে পেরেছি, এই পাঠকের চাহিদা মতো বই দিতে পেরেছি। স্পেসিফিক্যালি বলা তো ঠিক না, নানান রকমের আছে, জ্ঞান বিজ্ঞান থেকে আরম্ভ করে সাহিত্য বলে বর্তমানে যে আবার ভিত্তিক, পেশাভিত্তিক নানান রকমের বই, সব তো আর আমি পারবো না। অনুপম তারা আইডিওলজি অনুযায়ী এগিয়ে যাবে, এগিয়ে যাচ্ছে। আপনার এইটুকু হলো আমার বক্তব্য। ধন্যবাদ। আমরা চাই প্রকাশনী সংস্থাগুলো এগিয়ে যাক এবং সব সময় ভালোর সাথে থাকুক, বইমেলাও এগিয়ে যাক। কেউ
ভালোবেসে বই হতে চেয়েছে, আবার কেউ কেউ কবিতা, আবার কেউ কেউ প্রবন্ধ হতে চায়। আর যারা কিনা এই ভালোবেসে কবি হতে চেয়েছে কিংবা কবিতার লাইন, তাদের প্রত্যেকেই কিন্তু অনেক অনেক কবিতা, কবিতার বই কিংবা যে গল্প উপন্যাস সবকিছুই কিন্তু পড়তে হয়েছে। আর আমি এখানে দেখতে পেয়েছি যে অনেকেই আছে যারা কিনা বই খুঁজছে, বই নিয়ে অনেক বেশি ঘাটাঘাটি করছে। আমি তেমনি একজনের কাছে চলে যেতে চাই যে আপু, আপনি তো অনেকক্ষণ ধরেই দেখলাম যে বই দেখছেন, কি ধরনের বই দেখলেন এবং একই সাথে বইমেলায় এসে কেমন লাগছে? এটা আমার প্রথমবার বইমেলাতে আসা, তো আমার কাছে একটু অন্যরকমই একটা অনুভূতি কাজ করছে। আর আমি যেহেতু আমার ভালোবাসার মানুষটার সাথে এসেছি, তাই আমার কাছে এই অনুভূতিটা একটু অন্যরকমই স্পেশাল। আর আমি ওরকমভাবে বই পড়া বা এরকম কোনো কিছু এর আগে হয়নি, তো আমার ভালোবাসার মানুষ আমাকে বই গিফট করবে, আমি খুব এক্সাইটেড। এই নতুন একটা অনুভূতি আমার মধ্যে কাজ করতেছে, তো সব কিছু মিলায় একটা খুব ভালো একটা ফিলিংস কাজ করতেছে। বই কিন্তু শুধুমাত্র পড়া কিংবা হচ্ছে জ্ঞান অর্জনের জিনিস নয়, বরঞ্চ ভালোবাসারও একটি মাধ্যম। সেটি কিন্তু হচ্ছে আমি আপুর কথায় কিন্তু শুনতে পাচ্ছিলাম। আমি আপনার সাথে একটু কথা বলতে চাই যে আসলে এত কিছু থাকতে কেন বই গিফটের জন্য কেন মনে হয় যে সব থেকে বেশি ভালো বই? আমার কাছে মনে হয় যে মানুষের মননশীল বিকাশ থেকে শুরু করে তাদের এভরিডে লাইফের হচ্ছে গিয়ে পার্সোনাল ডেভেলপমেন্ট থেকে শুরু করে নিজের মানসিক বিকাশ, নিজের সেলফ ডেভেলপমেন্ট, নিজের ভেতরের যে উন্নতি, সেটা বই দ্বারা একমাত্র সম্ভব। এছাড়া আর আসলে অন্য কোনোভাবে পসিবল হয় না। তাহলে কি এটাই হচ্ছে কি বেসিক একটা নিড যদি বলি, যে বইটা মানুষকে ভেতর থেকে আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট করতে পারে। অনেক সুন্দর কথা বলেছেন যে আসলে বই কিন্তু মানুষকে খুব ভালো এবং দারুণভাবেই কিন্তু হচ্ছে অনুপ্রাণিত করে। একই সাথে কিন্তু যারা কিনা হচ্ছে এখানে আছেন প্রত্যেকেরই একটাই কথা যে এই বই নিয়ে শুধুমাত্র যেন কথা বা দেখার মধ্যেই সীমিত না থাকে, বই যেন সবাই কিনে নিয়ে যায় এবং একই সাথে হচ্ছে সবাই যেন হচ্ছে বই পড়ায় আরো বেশি আগ্রহ বোধ করে। আমি একটু প্রকাশনা সংস্থায় যারা কাজ করেন তাদের সাথে কথা বলতে চাই। আসলে এই যে আজকে দ্বিতীয় দিনের মতো বইমেলা শুরু হয়েছে, এই এখন পর্যন্ত আপনাদের যেই চাহিদা কিংবা কারা আসলে বেশি কিনছে বলে মনে হচ্ছে? আমাদের এখানে বেশি তরুণরাই আসতেছে, তরুণরাই কিনতেছে বই। আচ্ছা, কি ধরনের বই কিনে? ওই যে কমান্ডো বইটা বেশি চলতেছে, কমান্ডো। আচ্ছা, এটি কি হচ্ছে তরুণ প্রজন্মের যেই থ্রিলার ধর্মী কিংবা মানে অনেক কিছু জানতে পারবে, এগুলো গল্প, ওদের জীবন কাহিনী, এগুলাই। আচ্ছা, উনি বলার চেষ্টা করছিল যে থ্রিলার ধর্মী যে বইগুলো সেই বইগুলো বোধহয় একটু খানিকটা চাহিদা বেড়েছে। কবিতা কিংবা হচ্ছে যে উপন্যাস আছে সেগুলোর চাহিদা কেমন? জি, কবিতা উপন্যাস এগুলোর চাহিদা অনেক, আস্তে আস্তে অনেকগুলো সেল হয়ে গেছে আমাদের মোটামুটি। আচ্ছা, নতুন বই যেগুলো আসছে সেগুলোর প্রতি আগ্রহ কেমন দেখছেন? হ্যাঁ, আপাতত এখন পর্যন্ত সম্পূর্ণ মানে প্রকাশ পাইনি এগুলো, মানে এখন পর্যন্ত যারা দেখতে আসছেন, কিনতে আসছেন, তাদের চোখে এখনো পর্যন্ত সেরকম পড়ছে না। তো যারা আসছেন, উনি দেখছেন, ইনশাল্লাহ ভালোই হবে। এই যে তরুণ প্রজন্ম কিংবা নতুন প্রজন্ম প্রত্যেকেই কিন্তু হচ্ছে বইয়ের প্রতি যেই অনুরাগ সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর চারিপাশে কিন্তু হচ্ছে যেই অন্ধকার, যেই গোধূলি, সেটি কিন্তু পার হয়ে অন্ধকার নেমে আসছে। তার সাথে সাথে সময় হয়ে গেছে আমার চলে যাওয়ার। আবার চলে আসব আগামীকাল এবং প্রতিদিনই গরবের মেলাকে সাথে নিয়ে কেউ না কেউ থাকবে আপনার সাথে। আর আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। শাহাদাত অভ্র, দেখা হবে গরবের মেলায় অন্য কোনো পর্বে।